हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो योग विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति विजय श्रीधर गोस्वामी नीति नामिनी। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम करुणामय परम दयाल परमानंद श्री गुरुपाद पद्मे असंख्य प्रणति ज्ञापन करे सकल साधु सज्जन वैष्णव पाद पद्मे प्रणति निवेदन करी आपनादेर सकलके आमि आमार आंतरिक सश्रद्ध दंडवत प्रणति ज्ञापन करी। সেই সাথে আমার প্রীতি শুভেচ্ছা ও আমার ইষ্ট দেবগণের কৃপা আশীর্বাদ। ভালো থাকুন সকলেই। এখন আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত কথা প্রসঙ্গে কিছু শিক্ষণীয় জিনিস। ইতিপূর্বে আমরা আগের পোস্টে শ্রীমদ্ ভাগবত গৃহে থাকলে কি মঙ্গল হয় বা ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাহাত্ম্য এই প্রসঙ্গে খুব সামান্য যৎকিঞ্চিত আমরা আলোচনা করেছি। আজও সেই প্রসঙ্গে আমরা শ্রবণ করব যে ভাগবত কথা কিভাবে শ্রবণ করতে হয়, কার কাছ থেকে শ্রবণ করতে হয় এবং ভাগবত কথা কে পরিবেশন করেন বা করতে পারেন। এই জন্য বললেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে। মহাপ্রভুর চরণ আশ্রয় পূর্বক মহাপ্রভুই যে সর্বারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ মূর্তিতে প্রকটিত এই বিশ্বাস নিয়ে আমরা যদি গৌর ভক্তগণের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত কথা শুনি। এরপরে ভক্তগণ মানে ভক্ত হলেন প্রকৃত শ্রী গুরুপাদ পদ্ম, তিনি ভগবত ভক্ত রাজ। তো এই জন্য আমরা তাঁদের শ্রীমুখ থেকে গুরুপাদ পদ্ম গুরুবর্গ গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশিত গুরু নিজজন গুরুনিষ্ঠ বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করব এবং সেই আজ্ঞা শিরোধারণ করে আমরা ভাগবত কথার অনুকীর্তন করব তাদের আদেশ নিয়ে। অন্যথায় আমরা শ্রীমদ্ ভাগবত আমরা কীর্তন পরিবেশন কিছুই করতে পারি না। আগে আমাদেরকে শিখতে হবে, আর না হলে না শিখে পড়াতে গেলে বা পাঠ করতে গেলে শেখাতে গেলে একটা বিরাট বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেটাই আজকের আলোচনা আমরা জানতে পারবো। এক মহান পণ্ডিত যার কথা আমরা গতকাল আলোচনা করেছিলাম, দেবানন্দ পণ্ডিত। এই দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত কথা আলোচনা করছেন, পুরারা তার ছাত্ররা তার কাছে রয়েছেন, ভাগবত শিক্ষাও করছেন। তো দেবানন্দ পণ্ডিত ভাগবত পড়িয়ে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভু বলছেন ওর ভাগবত পড়ানোতে আমার সুখ হচ্ছে না। কেন? যদিও পণ্ডিত এমনিতে খুব ভালো ছিলেন, কেননা খুব শাস্ত্র জ্ঞানী, সদাচারী, জপ তপ আরাধনা খুব বেশি তার ছিল, সবই শান্ত নম্র সব গুণ ছিল। শুধু দোষ বলতে একটাই, যে তিনি মোক্ষকামী হয়ে মোক্ষাভিলাষী হয়ে ভাগবতের যে তার যে একটা আকার, তার যে একটা রূপ, তার যে একটা রস, অর্থাৎ ভগবানের এই ভক্তি রস তার ছিল না। তিনি মোক্ষকামী ছিলেন।
মোক্ষকামী দুচ্ছাই করে সব সেবা অভিলাষী বা সেরকম সেবক তিনি ছিলেন না। তো যেমন আমরা আগেও শ্রবণ করেছি, সার্বভৌম ভট্টাচার্য মহাশয় নৈয়ায়িক পণ্ডিত, বিরাট পণ্ডিত, কিন্তু মহাপ্রভুকে চিনতে পারেননি। সেই ভক্তি না থাকার ফলে, জ্ঞান ছিল, পরে মহাপ্রভু কৃপা করেছিলেন, সর্বজ দর্শন দিয়েছিলেন ইত্যাদি কথা। তো এরকম দেবানন্দ পণ্ডিত মশাই ভাগবত পাঠ করছেন, আলোচনা করছেন। তো একটা তার প্রচন্ড ভুল হয়েছে। একদিন শ্রীবাস সেখানে এসেছিলেন ভাগবত কথা শুনতে, আর পাঠ করছেন দেবানন্দ। দেবানন্দ পণ্ডিতের চেয়ে অনেক উপরে হলেন শ্রীবাস পণ্ডিত মশাই, তিনি অনেক বড় ভক্ত। কিন্তু দেবানন্দ তখনও সেরকম নন। আসলে তারা সবই মহাপ্রভুর পার্শ্বদ, কিন্তু এনাদেরকে নিয়ে মহাপ্রভু লোক শিক্ষার জন্য এই অপ্রাকৃত রঙ্গটি বা লীলাটি তৈরি করেছে। তো সার্বভৌম ভট্টাচার্যের যেমন অভিমান বা তার এটা চূর্ণ করে তাকে দর্শন দিয়ে কৃপা করলেন, এখানে আবার দেবানন্দ পণ্ডিত তো ভাগবত পড়াচ্ছেন। এখানে শ্রীবাস পণ্ডিত তার কাছে ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন। একদিন পড়ুয়ারা শ্রীবাস পণ্ডিতের এই ভাগবত কথা শুনে যখন বিকার হয়, প্রেমের লক্ষণ প্রস্ফুটিত হতে থাকে, প্রেমের ভাব, তারা সেইটা বুঝতে না পারে হাতে ধরে টেনে শ্রীবাসকে দরজার বাইরে করে দিয়েছিল। এবং সেই সময় সেখানে কিন্তু দেবানন্দ পণ্ডিত রয়েছেন, তিনি অধ্যাপনা করছেন, তার উপস্থিতিতে তার পড়ুয়া বা ছাত্ররা এই কার্য করেছে। রুষ্ট হয়েছিলেন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের প্রতি। সেদিন সেখানে না থাকলেও মহাপ্রভু সর্বান্তর্যামী পরে একদিন এসেছেন, এবং সেখানে এসে তারপরে কি ঘটনা, আসুন আমরা সেই প্রসঙ্গে একটু আলোচনা করি। তো বলছেন যে শুনবিপ্র ভাগবতী এই বাখানিবা ভক্তি বিনা আর কিছু মুখে না আনিবা। বিপ্র, তুমি ভাগবত পড়ছো, তোমার পড়াটা ভুল হয়ে যাচ্ছে। ভাগবতে ভক্তির প্রাধান্য থাকবে, ভক্তি মানেই ভক্ত, অর্থাৎ ভক্ত এবং ভক্তির প্রাধান্য থাকবে। তুমি ভক্ত ভক্তিকে বাদ দিয়ে অন্য প্রাধান্য দিতে গেলে তুমি কিন্তু ভাগবতের উপযুক্ত পাঠক নও, এবং তোমার প্রতি ভাগবতের কৃপা হয়নি বা হবেও না। তাই যা তোমার ভুল হয়েছে, ভুলটা আমি পরে বলবো। তো এখানে বলছেন যে বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ, অক্ষয় অব্যয়, আদি মধ্য অন্তে ভাগবত এই কয়। তো এইভাবে আদি মধ্য অন্তে বিষ্ণু ভক্তি যে অব্যয় অক্ষয় সেটি বলেছেন। বলছেন ভগবানের যেমন মৎস্য অবতার হয়েছে, বরাহ অবতার হয়েছে, কুর্মা অবতার হয়েছে, বিভিন্ন অবতার, শ্রীরামচন্দ্র অবতার হয়েছে। তো এভাবে ভগবানের যেমন এই অবতার বা অবতরণ লীলা, সেরকম ভাগবত অবতার হয়েছেন। ভাগবত অবতার গ্রন্থরূপে কৃষ্ণের অবতার। আবার এই ভাগবত আবার দুই রূপে রয়েছেন, ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত। তো দেবানন্দ পণ্ডিত এই ভাগবতের ব্যাখ্যা করতেন, ভাগবত পড়াচ্ছেন, কিন্তু তার ভুল হয়েছে কি না, সেখানে এসে শ্রীবাস একদিন উপস্থিত হয়েছিলেন ভাগবত শুনবার জন্য, তাকে হাতে ধরে টেনে বের করে দেওয়া হয়েছিল। কেননা শ্রীবাস যখন শুনছেন তার যে প্রেম ভক্তির ভাবগুলো প্রকাশ পায়, কখনো মুখ দিয়ে লালা পড়ছে, কখনো চোখে জল আসছে, কখনো আরো কিছু, এগুলো দেখে তারা বিব্রত বা বিরক্ত বোধ করেছেন। ভক্তির ক্রিয়াগুলো দেখে তারা বিরক্ত বোধ করেছেন, তার মানে তাদের ভক্তি নেই। দেবানন্দ পণ্ডিত পাণ্ডিত্য অভিমান দিয়ে ভাগবত কথা বলছে, কিন্তু সেই ভক্তকে তিনি চিনতে পারেনি, আর ভক্তকে অনাদর করে ভাগবত কথা কীর্তন করছেন। তাই তার ভাগবতটা মহাপ্রভুর সুখকর হয়নি। এই জন্য মহাপ্রভুর অঙ্গে খুব আঘাত লেগেছে। তো একদিন মহাপ্রভু ওই দেবানন্দের বাড়ির পাশ দিয়ে যখন পেরোচ্ছেন, তখন তার ওই ধ্বনি, অর্থাৎ তিনি যে ভাগবত পাঠ করছেন এটা শুনেই তিনি সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং হুঙ্কার করতে শুরু করলেন। শ্রীবাসও ছিলেন সাথে। এই তারপরেই তার ভাবাবিষ্ট হয়ে গেছেন তিনি। তখন চিৎকার করে বলছেন শ্রীবাস, মনে পড়ে শ্রীবাস, মনে পড়ে, এ আবার ভাগবত পাঠ করছে দেবানন্দ। কি ভাগবত পাঠ করে? ভাগবতের কি বোঝে? ভ বোঝে কেন? শ্রীবাস ভুলে গিয়েছে, মহাপ্রভু মনে পড়িয়ে দিচ্ছে, মনে পড়ে শ্রীবাস, ওই ভাগবতের আসলে তুই ছিলি যেদিন তোকে টেনে ওখান থেকে বের করেছিল দেবানন্দের ছাত্ররা। দেবানন্দ বসে সেখানে অধ্যাপনা করছে,
ওর অধ্যাপনা হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, প্রচন্ড হুঙ্কার এবং তিরস্কার। দেখুন আমরা অনেক সময় ভাবি যে ভগবানের কথাটা বোধহয় খুব সবসময় নরম করে মিষ্টি করে ভালো করেই বলতে হবে, সবসময় হবে না। ব্রহ্মাজি রুষ্ট হচ্ছেন, অভিসম্পাত দিয়ে দিচ্ছেন, এবং সেই অভিশাপের ফলে তাদেরকে আবার এসে অসুর জন্ম নিতে হচ্ছে। তো শুধু ব্রহ্মাজি নয়, এমনি ভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তারা রুষ্ট হচ্ছেন। কখন? যারা মহান মহাত্মা তারা রুষ্ট হন কখন? যখন ভগবান এবং ভক্তির ব্যাপারে উদাসীনতা বা কিছু ভুল ভ্রান্তি জোরদার হয়ে যায় তখন। তো এখানে মহাপ্রভু কখন রুষ্ট বা হুঙ্কার করছেন? যখন সে একজন ভাগবত অর্থাৎ ভক্তের মধ্যে সে ভাগবত কথা পরিবেশন করছে, অথচ ভেতরে সে ভক্ত নয়। কেন না, সে তো ভক্তিচরণে অপরাধী। দেবানন্দ পণ্ডিত ভক্ত সাজলেও ভাগবত পাঠ করলে সে ভক্তের চরণে, শ্রীবাসীর চরণে অপরাধী, এবং ভক্ত ভাগবতের চরণে অপরাধ করলে তার ভাগবত পাঠের অধিকার থাকে না। এই জন্য মহাপ্রভু শিক্ষাটা দেওয়ার জন্য বলেন, ভাগবত কি পড়ছে? তো বই পড়ছে, পুঁথি পড়ছে, আন পুঁথিটা নিয়ে আয়, নিয়ে আয় পুঁথিটা ছিঁড়ে ফেলে দিই, এরকম বলেছেন। আমি আপনি থাকলে বলবি এটা কিরকম হচ্ছে, এত রাগ কেন? এই ক্ষেত্রে যদি রাগ না আসে তার ভক্তি নেই। মহাপ্রভু হলেন সবচেয়ে বড় ভক্ত, কেননা উনি নিজে ভগবান, তাই ওনার মতো ভক্তের কাজটা আর কেউ করতে পারবে না, উনি নিজেই ভক্ত সেজেছেন। তাই এখানে এই লীলার প্রকাশ করছেন এবং দেখে তারপর বলছেন, শ্রীবাস তোর মনে পড়ে তোর যে তোকে একদিন ওখান থেকে বের করে দিয়েছিল। ও আবার ভাগবত পড়ে দেবানন্দ, ওর পুঁথিগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেবো। সেই প্রসঙ্গে এখানে কি বলছেন শুনুন। এরকম এই মতো ভাগবত কারো কৃত নয়, আবির্ভাব তিরোভাব আপনেই হয়। শোনো দেবানন্দ, ভাগবতকে সাক্ষাৎ ভগবান বলে জানবে, মানে চিরে ফেলে দেবো, শাসন তাড়ন ভর্ষণ ইত্যাদি মহাপ্রভুর করা হয়ে গেছে দেবানন্দকে। তারপরে দেবানন্দ অনুতপ্ত, ক্ষমা স্বীকার করছে, প্রার্থনা করছে, দোষ স্বীকার করছে, এবং মহাপ্রভু তখন নরম হয়েছেন। তাই এরপরে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, কি বলছেন যে ভাগবতকে সবসময় কিভাবে গুরুত্ব দেবে, ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত খুব ভালো করে বুঝবে। তো বলছেন, ভক্তিযোগে ভাগবত ব্যাসেরও যে হয়, স্ফূর্তি সে হইল মাত্র কৃষ্ণের কৃপায়। ভাগবত কারো পড়া নয়। এই যে আমরা ভাগবত পড়ছি, এই ভাগবত গ্রন্থ আমার বা আপনার বা তার এমনি কারো, কোনো গুরুদেবদের বা এনাদের কারো না, এমনকি ব্যাসদেবেরও তৈরি করা নয়। এখানে বলছেন, আমি বলছি না। বলছেন ভক্তিযোগে ভাগবত ব্যাসের জিহ্বায়, ভক্তি যোগের ফলে ব্যাসদেবের জিহ্বায় ভাগবত এসে প্রকাশ পেল। কি করে? স্ফূর্তি সে হইল মাত্র কৃষ্ণের কৃপায়। কৃষ্ণের কৃপায় স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে ব্যাসদেবেরও। এই হচ্ছে ভক্তির কথা, তত্ত্বের কথা, শাস্ত্রীয় কথা। তাই ভাগবত কারো কৃত নয়, আমার আপনার কারো কৃত নয়, ভগবানই কৃপা করে প্রকাশ করেছেন এবং সেই পরম্পরা ধারার মাধ্যম দিয়ে আসছে। তাই বলছেন, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে ভাগবতেরও প্রমাণ। ভাগবত পাতা খুলে সব বসে যাচ্ছে। যে মনে করে আমি ভাগবত বুঝি, আমার জ্ঞান আছে, আমার তো বলুন তো स्वामी जी कितना श्लोक है भागवत में, वो तो ऐसा सवाल तो करते हैं, बहुत जानते हैं। और गीता में कितना श्लोक है वो बहुत जानते हैं। लेकिन मेरा गुरुजी ऐसा कहते हैं कि वो तो पूरा गीता को, वो तो पूरा ज्ञान, पूरा जितना श्लोक है सब उसका स्टॉक में है, वो तो जानते हैं पूरा। लेकिन जो मेन बात है, असली जो है, वो नहीं जानता है। मतलब কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা গীতা পাঠ করেও বা সমস্ত শ্লোক মুখস্থ করেও তার এই বোধোদয় বা জ্ঞানটা হয়নি। এই জ্ঞানটা পেতে হলে দিব্যজ্ঞান দাতা গুরুদেবের চরণাশ্রয়, শুধু চরণাশ্রয় নয়, গুরুর কৃপা, এবং কৃপাটা সেবা না করলে আসবে না। গুরু সেবা অর্থাৎ গুরুর প্রসন্নতা, এটা লাভ হবে। আমি দীক্ষা নিলাম আর ভাগবত খুলে বসে গেলাম, এ বেটারে অপরাধী হয়ে যাবে যদি গুরুর আজ্ঞা ছাড়া ভাগবত পাঠ করতে যায়। গুরুর আজ্ঞা বা আদেশ ছাড়া নিজেই যদি ভাগবত খুলে বসে, ওই বেটার অবস্থাটা কি হবে? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, ও অপরাধী, ভক্তি অপরাধী, গুরু বৈষ্ণব অপরাধী। ওর কাছ থেকে যে শুনবে, করোনা যার হয়েছে তার কাছে গেলে আপনারা করোনা হবে। এই জন্য দূরত্ব বোঝায়। এরকম ভাগবত কথক পাঠক যারা, তাদের থেকে দূরে থাকবে যদি ভক্তি চান। এই জন্য ভাড়াটিয়া পাঠক, কথক তাদের কাছে শুনতে নেই, আচারবান জনদের কাছ থেকে শুনতে হবে।
গুরুদেব গুরু পরম্পরা ধারায় নির্দেশ প্রাপ্ত যারা ভাগবত কথা বলছেন তারা এই ভুলগুলো করবেন না। যদি ঠিক পরম্পরা ধারায় নির্দেশিত জন হয়ে থাকে তাদের এই ভুলগুলো হবে না, তারা আপনাদেরকে সতর্ক করে দেবে। তাই বিপ্রকে এইভাবে বলে এখন বিপ্রের ভুল অর্থাৎ দেবানন্দ যে ভুল করেছিল তার পাণ্ডিত্য নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মহাপ্রভু সেইগুলো তার চুরচুর করে দিলেন এবং দেবানন্দ নিজের ভুল বুঝতে পেরে শিবাসের কাছে ক্ষমা চেয়ে মহাপ্রভুর কাছে নত হয়ে নিজের ক্ষমা ভিক্ষা চাইলেন, দেবানন্দকে সংশোধন করে দিলেন এবং দেবানন্দকে উপলক্ষ করে আমাদের সকলকে এই শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন? যে বলছেন আদি মধ্য অবসানে তুমি ভাগবতে ভক্তি যোগ মাত্র বাখানীয় সর্বমতে, তবে আর তোমার নাহিব অপরাধ সেই ক্ষণে চিত্তবৃত্তি পাইবে প্রসাদ। সবসময় ভক্তির মাহাত্ম্য, ভক্তির প্রাবল্য, ভক্তির প্রবলতা এটা রেখে তুমি বিশ্লেষণ করবে। ভক্তির দিকে পাল্লা ভারী রেখে তুমি, কেন না ভাগবত হলো সেই ভক্তির অসময় বস্তু, সেখানে আর অন্যান্য কোনো ধর্মার্থ কামমুখের কথাও নয়, ওগুলোকে ধিক্ষার দেয়, এই প্রেম ফল প্রদান করে বা এইরকম প্রেম ফল স্বরূপ। তাই বললেন চলো তুমি যাও অধ্যাপন করো গিয়া, তুমি অধ্যাপনা করো কৃষ্ণ ভক্তি অমৃত সবারে বুঝাইয়া, সবারে ঠিকভাবে বোঝাবে, ভুল বুঝিও না, তুমি ভুল করছিলে, আমি তোমাকে আদেশ দিচ্ছি আবার, কিন্তু ভক্ত ভাগবতের চরণেও অপরাধ করবে না, আর উল্টো পাল্টা ব্যাখ্যাও করবে না। দেবানন্দ পণ্ডিত প্রভুর বাক্য শুনি দণ্ডবোধ হইলেন ভাগ্য হেন মানি। প্রভুর বাক্য শুনে প্রভুর চরণে দণ্ডবোধ হয়ে পড়লেন, ক্ষমা করে দিয়েছেন প্রভু, নিজের ভুল ভালের জন্য নিজেকে সংশোধন করে নিলেন, বলেন না না আর আমি এই ভুল করবো না। তাই সবারই এই ভাগবতেরও আখ্যান কহিলেন শ্রী গৌর সুন্দর ভগবান। সবারই মানে আমাকে, আমাদের মতো যারা তাদেরকে, আপনাকে বা আপনাদের মতো যারা তাদেরকে, ছোট বড় সবাইকে শিক্ষাটি দিলেন। যারা ভাগবত শুনছেন তারাও ঠিকমতো বক্তার কাছ থেকে শুনবেন, যারা ভাগবত পরিবেশন করছেন তারাও চারদিকে দৃষ্টি রেখে কথা পরিবেশন করবেন, আর মহান যারা রয়েছেন তারা তো শ্রবণ রস আস্বাদন করছেন, আমাদেরকে বিতরণ করছেন। না বাকানি ভক্তি ভাগবত যে পড়ায় ব্যর্থ বাক্যে ব্যয় করে অপরাধ পায়। ভাগবতের ভক্তি বা প্রেম সেই দিকে না নিয়ে গিয়ে ধর্মার্থ কাম মোক্ষের ব্যাখ্যা বা আরো কিছু বর্ণন বা কিছু অপরাধমূলক কথা বা ভক্তের মর্যাদা না দেওয়া ইত্যাদি এগুলো নিয়ে যারা থাকে তারা ঠিক ভাগবত বুঝলো না, ঠিক ভাগবত বর্ণনা হলো না, তাদের বৃথা সময়ে ব্যয় হচ্ছে। তাই বলছেন ইহা বুঝে যে হয় কৃষ্ণের প্রিয় পাত্র, ভাগবত পুস্তক থাকে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। ভাগবত গ্রন্থ যার ঘরে থাকে তার গৃহেও কোনো অমঙ্গল যায় না। তাই গৃহে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রাখবেন। গৃহে যদি একটু ঠাকুরের ঘরে যেখানে থাকে সেখানেও যদি থাকে তাতেও মঙ্গল, তবে গ্রন্থ রাখা মানে এরকম ভাবেই অবশ্য নয়, তার একটু আদর যত্ন প্রয়োজন, একটু পূজা অর্চন মানে সম্মান শ্রদ্ধা, আর একটু করে অন্তত গ্রন্থ অধ্যয়ন অনুশীলন। আজকে না হলেও কোনোদিন পরে হবে, আপনি অধ্যয়ন করতেও পারছেন, আপনি প্রণাম করে রাখুন, আপনি প্রণাম করেও রাখতেও পারছেন না, আপনি কাউকে ভাগবত দান করুন, কিন্তু যাদেরকে দান করবেন তারা যেন আবার ভাগবতের অনুরাগী বা সদাচারী এবং ভক্ত হন। কোনো কদাচারের হাতে দিলেন ঠিক নয়, ভাগবতের অনুরাগী নয় ঠিক নয়, অভক্ত দিলেন তাকে দিলেও ঠিক নয়, তিনি হয়তো ভাগবত গ্রন্থ ছেড়ে বাদামের ঠোঙা করে ফেলবেন বা আরো কিছু। কাকে দেবেন? উপযুক্ত স্থানে দেবেন, তাহলে উপযুক্ত ফল মানে সুফল পাবেন। সব জায়গাতে প্রদান করতে নেই, কথা আমরা আগেও শ্রবণ করেছি, আবার আমি রিপিট করলাম। এই হচ্ছে ভাগবতের কথা। দেবানন্দ পণ্ডিতের এই ভুলটা যখন সংশোধন করে দিলেন দেবানন্দ পণ্ডিত, তিনি বললেন আর ভুল আমি করবো না, তিনিও নিজে সংশোধন করলেন। ভাগবত পুস্তক থাকে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন শ্রবণ ভক্তিময়। ভাগবতের পূজা করলো মানেই কৃষ্ণের পূজা আছে। দ্বাদশ স্কন্ধ রয়েছে কৃষ্ণের দ্বাদশ অঙ্গস্বরূপ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এই গ্রন্থ ভাগবত। আর ভক্ত ভাগবত হলেন গুরুদেব, গুরুবর্গ, আবার সেরকম কোনো মহান সাধু সন্ত বৈষ্ণব আছেন বা থাকতে পারে।
দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা পাত্র। ভাগবত পড়বার আগে যদি আমরা ভক্ত ভাগবতের কৃপা নির্দেশ শুভ দৃষ্টি অনুমতি পাই, তারপরে ভাগবত গ্রন্থ যদি আমরা অনুশীলনে ব্রতী হই, সেটা আরও খুব সুন্দর হয়। শোনায় শোনা। যাই হোক, যে যেখানে থাকেন আপনারা ভক্তির অনুশীলন করবেন। আপনারা তো সকলে অনুশীলন করছেন। ভাগবতের মাহাত্ম্য প্রসঙ্গে আরও বিভিন্ন কথা রয়েছে। আমরা সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করব যদি সুযোগ হয়। আগামীকাল আর একটি পোস্ট আমি দেব ভাগবতের মহিমার সম্বন্ধে। তো আমরা আজকের আলোচনায় জানতে পারলাম, বিশেষ করে যারা ভাগবত পড়েন শেখান তাদের জন্য এই সতর্কীকরণ। ভাগবত পড়তে গেলে বা পড়াতে গেলে শেখাতে গেলে কী ভাব নিয়ে যেতে হবে, সেই শিক্ষা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর যারা শ্রোতা শ্রবণ করেন তাদেরকেও দৃষ্টি রাখতে হবে। আর সবাইকে বলেছেন ভাগবতের মূল হলো ভক্তি, রসময় যে ভক্তি, সেই ভক্তির কথাই পরিবেশন করা। ভাগবতে ধর্মার্থ কামমোক্ষের কথা নয়, এই পঞ্চম পুরুষার্থ প্রেমের কথাই বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। তাই ভগবানের সুন্দর সুন্দর দিব্য মধুর লীলা কথাগুলি শ্রীমদ্ ভাগবতে রয়েছে। আপনারা সেইভাবে আস্বাদন করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। ভাগবত কথার শেষ নেই, এই জন্যে অনন্ত অসীম অপার। কখনো সুযোগ হলে আবার আমরা কিছু আলোচনা করব। আগামীকাল ইচ্ছে আছে এই ভাগবতের মাহাত্ম্য সম্বন্ধে আমরা আরেকটি পোস্ট করব, সেটি একটু অন্যভাবে বর্ণনার আমি চেষ্টা করব। ভালো থাকুন সকলেই। সকলকে আমার শ্রী গুরুপাদ পদ্মে মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজির শুভেচ্ছা, শুভাশীর্বাদ, কৃপাশীর্বাদ। আর সেই সাথে আমি আপনাদের সকলের শুভাশীর্বাদ প্রার্থী। সকলে আমার শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা জানবেন এবং আমার প্রতিও আপনারা সকলেই কৃপা দৃষ্টি রাখবেন। আজকে এইখানেই আমি আমার আলোচনার বিরতি দিচ্ছি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুদেব কি।